আজরাইল এত কঠিন যন্ত্রণা আমি আগে জানতাম না। কত মায়ের বুক আমি খালি করছি, আল্লাহর হুকুম পালন করতে যায় কত রূহ আমি নিছি। এখন আমি যে করাইতাছি আমার হুকুম তো আমার আল্লাহ দিব, কিন্তু এত কষ্ট কেন লাগতেছে? এবার আজরাইল আল্লাহর হুকুমে আজরাইলের রূহটা কবজ হয়ে যাবে। আজরাইল পৃথিবীর মানুষ, আমি মানুষের রূহ কবজ করছি, এত যে কঠিন আগে আমি জানতাম না। আজকে আমি ফেসবুকের মধ্যে দেখছি একটা ছেলে হসপিটালে শোয়া, দেখলাম কে জানে ভিডিওটা করলো, একেবারে বেডের মধ্যে শোয়া, এই ছেলেটা মারা যাইতেছে। এমন চিত্র আমি জীবনেও দেখি নাই, বাস্তব কথা। 2 মিনিট পর্যন্ত তার দিকে ভিডিওটা ধরা ছিল, ওই মুহূর্তে তার মরণটা হয়েছিল। যেমন আমার আব্বাও তো আমার আম্মার এই জায়গার মধ্যে ছিল, আমার আব্বা তো এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু ওই মুহূর্তে দেখে কি করে। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু, আমি দেখলাম ওই রূপটা যাওয়ার সময় আমি ভিডিওতে দেখলাম ছেলেটা একবার ডান দিকে চা, আরেকবার বাম দিকে চা, আরেকবার চোখের মনিটা স্বাভাবিক থেকে উল্টায়া সাদা হয়ে গেছে, আর মুখটা দিয়ে হা হা করতেছে, যেন শ্বাস ফলাইতে পারতেছে না। এইভাবে করতে করতে গাড়টা টান টুন দিয়ে একেবারে সোজা হইয়া দুনিয়ার দিকে বিদায় হইয়া গেছে। আজরাইল যখন দিগম্বর বাজারে তোমার ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, তোমার রূহটারে যখন আজরাইলে ধরব, ওই দিন বুঝবা তোমার জীবনের কিয়ামত কারে কয়। আরে বাবা, ইসরাফিলে সিঙ্গাফু দিলে ওই পৃথিবীর নদীর পানি একেবারে উতলাইয়া উঠবে গো। আর যখন আজরাইল এসে তোমার দিগম্বর বাজারে তোমার রূহটার মধ্যে ধরবে, তোমার শরীরের তাজা তাজা রক্তগুলো পানি পানি হইয়া যাবে। কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের তাহিরি নামের বক্তা যখন আজরাইলের সামনে দাঁড়াইব, আমার নবী বলে তার হাড্ডি গুলো ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। আমার নবী বলে বন্ধুরে, এই কঠিন মুহূর্ত হলো মরণের সময়। এবার আমার নবী আপনার নবী কিয়ামতের আলামত বর্ণনা করে। আমার নবী 2 নম্বর আলামত বললেন, ও পৃথিবীর মানুষ, রাখাল ছেলেরা যারা জমিনের মধ্যে যায় রাখালের দায়িত্ব পালন করত, এমন একটা সময় আসবে কোটিপতি ফকির হয়ে যাবে, রাখাল ছেলেরা 10 তলা বিল্ডিং এর মালিক হবে। আমার নবী বলে এটাও কিয়ামতের আলামত। এরপর 3 নম্বর বলল, এই বাড়িতে বিল্ডিং হবে, এই বাড়িতে মসজিদ এত সুন্দর, আমার বাড়ির মসজিদ কি সুন্দর না হইলে চলে নাকি? এবার বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের জন্য পাগল হয়ে যাবে। আমার নবী বলেন এটাও কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর হবে গো, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কইমা যাবে। আমার নবী বলে এটাও কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আমার নবী আরো বলেছেন ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন সাইক্লোন হবে, ঘন ঘন ঘূর্ণিঝড় হবে, ঘন ঘন আইলা নার্গিস, কত ধরনের ভূমিকম্প হবে। এমন মহামারী দেখা দিবে যে মহামারী 14 গোষ্ঠীর কেউ দেখে নাই। একবার হিসাব মিলাইয়া দেখেন কিয়ামতের আর কতটুকু বাকি আছে। এই যে করোনা মহামারী দেখছেন, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত এমন মহামারী পৃথিবীর কেউ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো বলতেছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো, নিরাপদ থাকো। আবার এমন একটা মহামারী আসতে পারে
বলতে পারে বাহিরে থাকো, নিরাপদ থাকো, ঘরে গেলে তোমারে মহামারী ধরব। এমন আছে এতদিন বাহিরের দিকে তোরে ঘরে ঢুকাইছে, আমার আল্লাহ আবার ঘর থেকে বাইরের পাগল বানাইতে দেরি হবে না। আর জোরে কোনা ঠিক না বেঠি? এই জন্য যুবক আমার নবী বলে গো, এমন একটা সময় আসবে, ওই চলো ওই সময়ের ভিতরে এমন মহামারী দেখা দিবে, এই মহামারী পৃথিবীর কেউ আর দেখবে না। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে কিয়ামতের আরো আলামতের ভিতরে আমার নবী বলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষগুলো তারা একজন আরেকজনকে খুন কইরা ফেলাইবে। আজকে দেখেন না নির্বাচন আসছে, অনেক প্রার্থীর রাতের অন্ধকারে গুলি করে মেরে ফেলে। আল্লাহর কসম করে বলে তুই যদি মানুষের বাচ্চা হস, জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না। মানুষ হত্যা করলে হত্যাকারীর শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর। তুই কারে মারলি যার সঙ্গে এক সপ্তাহ আগে চললি? তুই কারে মারলি এক সপ্তাহ পরেও তার পরিবারের মানুষের সঙ্গে তোমার দেখা হবে। এই জন্য ঝগড়া তো হতেই পারে, একটা মানুষের জানে মাইরা ফালাই দিব। এই মেমোরিটা আপনাদেরকে ধরে রাখতে হবে। একটা মানুষ যদি তার বিতর্ক হয়, ভালোবাসা দিয়ে সমঝোতার মাধ্যমে তোমরা চটপট চলবে। কারণ প্রতিশোধ নেওয়ার নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে কর। দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নাম হলো ইসলাম। এই জন্য যুবক খবরদার, খবরদার। আমার নবী বলে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, এমন একটা সময় একবার হিসাবটা মিলাই দেখেন আমি কি কইতাছি। সব তো হয়ে গেছে, কোনটা কি বাকি আছে? সবগুলো তো শেষ। কথা কন না কেন? সবগুলো ঘটে গেছে, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিলটাকে পাথরের মতো শক্ত করেন না, একটু মন চাইলে দিলটা নরম করে চোখের পানি ফালায় কাইন্দা কাইন্দা বাপ মার জন্য দোয়া করে আজকে বাড়িতে যাইবেন। রাজি আছেন সবাই? এই চোখের পানির দাম কি কম না বেশি? আরো যখন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহর হাবিবের দিদার পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন ঘন ঘন ভূমিকম্প হবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, সন্তান মাকে মানবে না। এই সন্তান মার বুকে লাথি মারে, এমন কুলাঙ্গার সন্তান দিগম্বরে আছে না নাই? সন্তান মারে ধমক মারে, মার যতদিন জোয়ানি আছে মা ধমক দিলে সন্তান মানে। কিন্তু মা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, তখন ওই বাবা ধমক দিলে বাবার আরো 5টা ধমক মারে। এমন সন্তান সমাজের ভিতরে আছে না নাই? এই জন্য আমার নবী বলে এমন একটা সময় আসবো, ওই সন্তান মাকে মানবে না, ছোট বড়কে সম্মান করবে না। গতকাল আমার কাছে একটা পোলা আইছে, আইসা গো হুজুর একটা ছবি তুলি। আমি বললাম ঠিক আছে তুমি তুলো। এবার আমার সামনে আইসা বসছে, বসার পরে দেখলাম আর হাঁটু দিয়া ফেন্ডা ছিঁড়া, এই দিক দিয়েও ছিঁড়া, এই দিক দিয়েও ছিঁড়া, এই দিক দিয়েও ছিঁড়া, পায়ের দিক দিয়েও ছিঁড়া। আমি জিগাইলাম তুই যে ফেন্ডা পড়লি, ফেন্ডা ছিঁড়া গেছে, গাইটা ফরস কিনলে গিয়া কয় হুজুর এটা কয়েকদিন আগে মাত্র
কিনছি, কয় এখন বলে এইটাও চলে। আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা থাকবে না। সারা জীবন মানুষে গিরার নিচে কাপড়, গিরার উপরে, পুরুষে গিরার উপরে কাপড় পরছে, মহিলারা গিরার নিচে খেসরায়া খেসরায়া পরছে। সারা জীবন একখান দিয়া আমাদের এই দিকটা যদি লঙ্গিটা ছিঁড়া গেছে, আমরা এই লঙ্গিটা আমার আম্মা বইটা দিয়া এই লঙ্গিটারে সিলাই দিছে সুই দিয়া, আবার পরার সময় লঙ্গিটারে উল্টায়া পড়ছি। আর এখন পোলাপান কাপড় ছিঁড়া কাপড় মার্কেট থেকে কিনে। আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা হেরে যাবে। আবার এমন একটা সময় আসবে যারা গিরার নিচে কাপড় পরার কথা এরা হাঁটুর উপরে শর্ট কাপড় পরবে। এই জুড়ে বলেন ঠিক কিনা? এ আমার দিগম্বরের মা, ও মা গো মা, তোমার জন্য নামাজ যেমন ফরজ, তোমার জন্য পর্দাও তেমন ফরজ। এই পোলাপান জুড়ে কর, আরো জুড়ে বলো ঠিক কিনা বলো। এই জন্য আমার ওয়াজকে আজকে সাধারণ মনে কইরা উড়াইয়া দিবেন না। আমি একবার কইছি চোখের পানি ফালাইয়া বাড়িতে যাইবা, গুনাহ করতে 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 কলমটারে বরবাদ কইরা ফেলাইছি। গুনাহ করতে করতে এমন শক্ত হয়ে গেছে হৃদয়, কাঁদলেও চোখে পানি আসে না। আমার নবী কই উম্মত উম্মত, চোখের পানি ফলায়া কাঁদ কাঁদ, কান্না যদি না আসে চোখের পানি ফালাইবার অভিনয় কর, অভিনয় কর। না চোখে পানি আসলেও কান্নার বান কর। ওরে তোর এই বান্ডা দেখা পাবলিকে হাসতে পারে, কিন্তু তুই যে আল্লাহর মোহাম্মতে কাঁদতে চাস এই পৃথিবীর কেউ না জানো, একজন জানে। জবানটা খুইলা বলো তিনি কে? ওই মালিকরে একটু ডাক দিতে পারবেননি? আমি তেলাওয়াত করলে ডাকটা জোরে দিতে পারবেননি? ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ মনের খবর জানে। আরে কোন কারণে মাহফিলে আইছো আমার আল্লাহ কিন্তু জানে। তাহিরি কণ্ঠ শুননা, তাহিরি মুখের কথা শুননা হাসতে আইছো নাকি নাচতে আইছো আমার আল্লাহ সব জানে। এই জন্য যারা নিয়তটারে সঠিক কইরা ফেলাইছো, যতক্ষণ পয়সা থাকবা তোমার গুনাহ মুখার মতন চলতে শুরু করবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, আপনার কষ্ট হবে? আল্লাহকে স্মরণ করতে কি অসুবিধা হবে? তাহলে দুইটা হাতকে তুলে দিবেন ইনশাআল্লাহ। তুমি রহমান, তুমি মেহের, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। পিছনে বাইরে হাত নামাইছো যে আল্লাহ তোমার হাত দিছে, হাতটা তুলতে মনে চাই না, তুলো না, সবাই তুলো। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে
নিয়া কাছে তুলি দয়া করো মায়া করো হো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই কন্যা বা তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে বুঝে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি ঠিক কি না বলো কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি আল্লাহকে আরো জোরে 3 বার ডাক দাও গুনাহ মাফের মালিক কে এ আল্লাহর বান্দা আল্লাহর ডাক দে মায়া কইরা জবানটা খুইলা কো আল্লাহ ও মালিক আমরা এই কিয়ামতের ভয়াবহতা সহ্য করব কেমনে আল্লাহ দি কয় ইদাস সামাউন ফাতারাত এমন একটা সময় আসবো আকাশটা বিদীর্ণ হয়ে যাবে কোরআন শরীফ রাখলে না গেলে গা এটা কোরআন শরীফ রাখলা না গেলে গা রে বাবা আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত এই কিয়ামতের পূর্বে আকাশটা ছিদ্র হয়ে যাবে ও ইজাল কাওয়াকিবুম তাসারাত and when the stars have fallen and scattered আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নক্ষত্রগুলো আসমান থেকে খুইল্লা খুইল্লা বিক্ষিপ্ত অবস্থায় পড়বে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত যখন এই পৃথিবীর মধ্যে যত নদী আছে যত সাগর আছে ওই সাগর থেকে পানিগুলো প্রবাহিত হওয়া শুরু করবে এমন একটা ঢেউ উঠবে রে দিগম্বরের বাবা গাছের উপরে যাইব 40 হাত পানি বাড়ির উপরে যাইব 40 হাত পানি এমন একটা সুনামি শুরু হয়ে যাবে যদি বোনা তোমরা ইউটিউব চালাও নিশ্চয় ইউটিউবে যাইয়া আজকে রাতের বেলা একটা সার্চ দিবা জাপানের সুনামি দিয়া চার্জ দিবা দেখবা সুনামি হওয়ার সময় নদীর পারে হাজার মানুষ গাড়ি নিয়ে দাঁড়ায়া থাকে হঠাৎ কইরা ওই পানির মধ্যে এমন একটা ঢেউ ওঠে গো এই ঢেউটা অনেকে মনে করে নদীর মধ্যেই থাকবে না রে না ওই ঢেউয়ের পানিটা তার 3 গুণ বাইরা যাইয়া রোডের মধ্যে পানি উঠে যায় চোখের পলকে বাড়িগুলো লন্ডভন্ড করে গাড়ি এবং মানুষগুলারে চরম ভাবে ভাসায়া দেয় মানুষকে মৃত্যুর মুখে পতিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওই নদীর পানিগুলো যখন উদ্বেলিত হবে
সমুদ্রের পানির নিচের মধ্যে যে পানিগুলো আছে সব পানিগুলো সেই দিন বমি করে দিবে। পেটের ভিতরে পানি আছে না নাই? ওয়াজটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? পেটের ভিতরে পানি আছে না নাই? কখনো কখনো কারণে আমরা যেমন বমি করে দেয়, এখনো সাগরের সমুদ্রের নিচে পানি আছে না নাই? এই সমুদ্রের নিচের পানি যদি সব উপরে উঠে যেত, সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে ভেসে যেত। এতদিন পর্যন্ত আল্লাহ সমুদ্রের নিচে পানি রাখছে, দেখো না 700 ফিট 800 ফিট পানির মধ্যে ওই সমুদ্রের নিচে পাইপ বসাইয়া দেয়, আর নিচ থেকে আমরা বিশুদ্ধ পানি পান করতেছি। বন্ধুরে, এই পানিগুলা যদি একসঙ্গে সব কেউ বলে যেমনে সাপ দেই, একটা পাইপ দিয়া কত লিটার কত মন কত পানি উঠতেছে। এমন ভাবে পানিগুলা যদি নিচের মধ্যে আল্লাহ না রাইখা এই পানিগুলা যদি উপরে বাসাইয়া দিত, সব লন্ডভন্ড হয়ে যেত। এই পানিগুলা একদিন নিচ থেকে উপরে উঠে যাবে। ওই পানিগুলা ধাক্কা মারবে পুকুরের মধ্যে, নিচের পানিগুলা ধাক্কা মারবে নদীর পানির মধ্যে, নিচের পানিগুলো ধাক্কা মারবে উপনদীর পানির মধ্যে, খাল থেকে নাল, নাল থেকে ডোবা, ডোবা থেকে নদী, নদী থেকে পানি, এইভাবে নদী উপনদী খাল নাল সাগর ও মহাসাগর। বন্ধুরে, কষ্ট হচ্ছে আপনাদের? এত চুপচাপ হয়ে কি ওয়াজকে মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা? আমার আওয়াজটা কি বোঝা যায় ক্লিয়ার? গাড়ির কিছু অতিরিক্ত সাউন্ড আছে যেটা আমার কানের মধ্যে আসে, এই জন্য আমি এক ধারাবাহিক ওয়াজ করতেছি, কোনো দুম দিতেছি না, বরাবর ওয়াজ করতেছি। অন্তত পক্ষে যেন আমি আমার বিষয়টা শেষ করতে পারি, তবে একটু লম্বা বিষয় ধরছি, এ থেকে আপনারা কষ্ট হইবে? মানে কি বিরক্তি হবেন? একটু বিষয়টা একটু লম্বা, আমাকে পর্যায়ক্রমে বোঝাই নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে একটি ঈমানি চেতনা, আজকের ওয়াজ আমি ঘটনা বলবো না, আজকের ওয়াজ হবে শুধু চেতনার জন্য। এমন একটি চেতনা জাগ্রত করবা, ঈমানটাই আমাদের সবচাইতে বড় সম্পদ। জীবন দিব কিন্তু ঈমান দিব না। হাততুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। কথা পরিষ্কার? আমার কথা কি বোঝা যায়? আজকের ওয়াজ কোনো ঘটনা নয়। দেখতেছেন প্রত্যেকটা লাইনে লাইনে আমার পয়েন্ট বেরিতেছে, প্রত্যেকটা লাইনে লাইনে পয়েন্ট বেরিতেছে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, কই যখন সমুদ্র উদ্বেলিত হবে। আরে বাবা, যখন পাতিলার মধ্যে যখন আগুনের তাপ লাগে, দেখবেন আগুনের দেখবেন দুধ আছে না, দুধের নিচে যখন আগুনের তাপ লাগে, দেখবেন পাতিলের অর্ধেক থেকে দুধ তাপের কারণে দেখবেন ঠাস কইরা নিচ থেকে একদম ফুল্লা উপরে উঠে সাইড দিয়ে ফইরা জায়গা। এমন একটা সময় আসবে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পানি সব নিচে আছে, কিন্তু আল্লাহ পাক একটা লারা দিয়া দিব, লারা দেওয়ার পরে সব পানিগুলো বমি করে দিবে, নিচের পানি সব উপরে উঠে যাবে। এবার অবস্থা কি হবে দেখেন তো? যখন সমুদ্রের পানিটা যখন ঠেলা মারবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, এই পানিটা কবরস্থানের নিচে থাকতে পারে, এই পানিটা ঘরের ভিতরে থাকতে পারে, এই সমুদ্রের পানি আমাদের বাড়ির ভিতরে থাকতে পারে। এই রুট দিয়ে গাড়ি চলতেছে, এই রুটের নিচে পানি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাইলে যে এই যে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই বিষয়টা বুঝার কি একটা, ওই যে লেখা ইংলিশ লেখা আছে, and when the seas are burst forth, burst হয়ে যায়, burst, একবার burst হয়ে যায়, এই সমুদ্রের পানিটা burst হয়ে যাবে। ফুটবলের ভিতরে হাওয়া ব্লাস্ট হলে সব বেরিয়ে যায়, সমুদ্রের পানিগুলো ব্লাস্ট হয়ে যাবে, আর ঠাসপিরা ঘরের ভিতর দিয়ে পানি উড়াই দিবে ঘরটাকে, উঠানের মধ্যে উড়াই দিবে উঠানটাকে, মার্কেট উড়াই দিবে পানির ধাক্কায়। আপনি যতই পানিকে হালকা মনে করেন, পানি কিন্তু তত হালকা নয়। পানির স্রোতে যারা পড়ে নাই তারা বুঝবে না যে পানির কত কঠিন, যারা পানির কবলে পড়েছে তারা বুঝতে পারে পানি কত কঠিন। পানির অপর নাম যেমন জীবন, পানি আবার আপনাকে মরণ ডেকে আনবে। আপনি একটা নদীর মধ্যে পইরা দেখেন, সাগরের উত্তাল ঢেউর মধ্যে আপনি পড়ে দেখেন, আপনি বুঝবেন পানি কত বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের? এরপর দেখেন এই পানির ধাক্কাগুলো, ধাক্কা
যখন মারবে তখন ওয়াইদাল কুবুরু বুসিরাত, তখন কবরস্থানের কবর নিচ দিয়ে যে পানি সাগরের আছে এই সমুদ্রের পানি ঠেলা মারবে, কবর লাশটারে বাসাই দিবে। কি কি আল্লাহু আকবার বলবেন না? এই কবর পাশ পাশে দিব। এখন মানুষ যারা আছে তারা কি করবে? আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে পশ্চাতে পরিত্যাগ করেছে তা তারা জেনে যাবে। এমন একটা অবস্থা হবে যে এই সমস্ত পানির উত্তাপের কারণে মানুষ দিক বিদিক হারা হয়ে যাবে। তখন আল্লাহ পাক দেখেন কি বলতেছে, কিয়ামতের একাধিক আলামতের মধ্যে এই আলামতগুলো আল্লাহ কয়, হে বান্দা, পৃথিবী আমি সৃষ্টি করেছি, পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব, তোকে অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিয়েছি, তোকে আমি আবার নিয়ে যাব। কুল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, তুই ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি, তোকে আমি আবার প্রাণ নিয়ে যাব, আবার কবরে তোরে আমি প্রাণ দিব। তবে শুন, তোকে আমি এত মায়া করে বানিয়েছি, তুই কালো দেখে নিন্দা করস, লম্বা দেখে নিন্দা করস, মোটা দেখে নিন্দা করস, চিকন দেখে নিন্দা করস, গরিব দেখে নিন্দা করস, এতিম দেখে নিন্দা করিস, কিন্তু তুই জানোস না তাই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাইছি, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, পৃথিবীর যে এরকম চেহারার সুরত হোক না কেন এই মানুষটারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কে মায়া করে বানাইছে? আমার দেশে কালো মহিলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন যদি ওয়াজটা অন্যদিকে নেই একটু কষ্ট পাইবেন, তাইলে আসেন। আপনারা এই গ্রামের নাম কি? এই লোকটা কেন? এই লোকটা কেউ তোমার সমস্যা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজটাকে আমরা শুরু করতেছি, উঠতে যেতেছে গা, মোবাইল বন্ধ করে বল। সাবধান, কিয়ামত কিন্তু আইতাছে। পাল্লা কথা ভাল লাগতো না, ক্যারাম বোর্ড ভাল লাগবো, তিন তাস ভাল লাগবো, বাবা ভাল লাগবো, নিজের বাপের ভাল লাগতো না, গাঞ্জা নামক বাবা ভাল লাগবো। এই সময় এসে পড়ছে, নেশা বাইরা যাইব, খুন বাইরা যাইব, উপেনে উপেনে গোপনে না উপেনে হারাম খাওয়া শুরু করব। এইগুলা কিয়ামতের আলামত। জোরে বলেন ঠিক না বেঠিক? রাগ করে লাভ নাই, উঠবেন না। আমি আপনারা ভালো কাজে বসাইছি, একদিন আপনি বুঝবেন কেন বসাইছি। আমি কি প্রতিদিন এসে বসে থাকি? এই দিগম্বরের পোলাপান যে ইতিহাস করছে অনেকদিন আগে, একবার বাংলাদেশের সব মাহফিল আমি বন্ধ করেছিলাম নির্বাচনের কারণে। এরা কোন আচ্ছা দইরা বিশ্বতে টাইম না খাইলে উঠছে আমার। এই একটা মায়া মমতা দিগম্বর বাজারে করতে আমার হয়ে গেছে। এই মাহফিলে আমি আসলে কিন্তু আপনারা রাগ করেন। এরা আমারে বলছে ঘরের ভিতরে খাওয়াইবার আগে, হুজুর আগামী বছর মাহফিলটা লিখ গেলাম। আমি বলছি খাইয়া লই, খাওয়ার পর আবার হুজুর লিখ গেলাই, আমি তো মাহফিলে গিয়া লই। কখন যদি লিখ গেলাই কমো আসটা কইরা লই। কথা কন ঠিক না বেটি? একটা শেষ হয়েছে না আরেকটা লই, আমরা সমস্যা তো এই হই, একটাকে শেষ করি না, সিটার তো সিটা শেষ করি না। কথা কন ঠিক না বেটি? এই জন্য রাগ করেন না। দিগম্বর বাজারের মানুষ, আমি একটু ওয়াজটা লইয়া অন্যদিকে যাইতেছি। এই লম্বা বানাইছে কেডা? তুই দিয়ে এমনি পেট গেলে গেছে আইরিস, তুই কি দেশে আছ? পাঁচ রঙের কাপড় লাগাইছিস কি আসিস নি দেশ? বানাইছে কেডা? বানাইছে কেডা? এটা জোরে কই জানো না? মেজাজটা খারাপ করলেছিলি, সামনে বই কথা কন। আরে তাইরি সামনে কথা কন, এটা ভাই না একটা লক্ষণ দিকে এটা বাবাই করছে। এই জোরে কই তুই তো বানাইছে কেডা? এটা কোন বাজার? দিগম্বর বাজার। এই এলাকাতে একটা মেয়ে দেখতে আইছে, ফেটুয়া জরি, কোন জায়গা? পটিয়া জরি। কথার কথা। আচ্ছা বাদ দেন, আপনারা রাগ করবেন। আমার ব্রাহ্মণ বাড়ি কোথায় কই, আবার আরেক গ্রামের কথা কইবার সমস্যা হলো। আমরা গ্রামের কথা বলি। আমরা ব্রাহ্মণ বাড়ির দিকে মনে করি আপনারা এখানে আইছে, একটা মেয়ে দেখবার লাগে আইছে, বিয়ে শাদীর সংক্রান্ত ব্যাপার। কি সংক্রান্ত ব্যাপার? বিয়ে শাদীর সংক্রান্ত ব্যাপার। মেয়ে দেখছে, দেখার পরে
এরপরে খাওয়া দাওয়া করছে কইরা এই আপনার এই আজকে জায়গায় আইসে প্রায় 10-15 প্রকার আইটেম দিছে ওরা। আমি মনে হয় 2টা না 3টা আইটেম দেখাইছি না, বেশিরভাগ কি দেখাইছি? ওইটা দিয়ে দেখো ওই যে ওই বুঝা লাইছি কেন রে? এটা কেন কইছ? তুই দেখছিলি? আই দিদি বাড়ি করেছ রে ভাইরাল হইছে। এইটা আমি জানতাম চাইছিলাম যে তোরা আমি যে খাই তোরা খেয়াল করস কিনা। এটা একটা টুকা দিয়ে বাইর করছি, কি মনে করো দাইরি রে, আদালত আমারও কম না। আমি লাল শাক দিয়ে খাইছি। কি দিয়ে খাইছি? লাল শাকটা দিয়ে বেশি খাইছি আর কি। এরপরে লাল শাক খাইবে, এগুলা সরাসরি ভালো। তুই এত খেয়াল করছো? একটা বাড়ির সমস্যা রে। আচ্ছা বাদ দেন, একবার ছবি তুলছে সেলফি, ঠিক আছে, পরে আবার আরেকজন দিয়ে তুলেছে, আবার আইছে আর কিন্তু কবর দিন চন্দ্রে হেতে ওই যে একটা টুবেলা গড়ে আরেকটা আছে মনে হেঁটে তুই করছে এটা আইসিনি এটা মোটা আছে এই মোটা মোটা কইতে আছে আর মতো নই। যাই হোক অসুবিধা নাই, কথা মনে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা। কিটা সাফাতা, আমি কই লাল শাক খেলে হইছে সাফাতা। লাহিরির বাস বাড়ার কোনো রাস্তা নাই। ও এ মদত ভাই আর এই সর্বনাশ দি কি সিলুটি পারি না তো, সিলুটি এগুলো কি? চা পাতা। মাশাআল্লাহ, আমাকে দিয়েছো? দাম লাগবে? আচ্ছা ঠিক আছে। আপনার মনে একটু কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে? তো আমি যে কথাটা বলছিলাম, কথাটা যাইতাম নি, জায়গা মতো যাইতাম নি, একটা সিস্টেম চালু করে দেব আজকে দিগম্বর যেটা 10 বছর মন থাকে কইতাম নি। দেখতাম আইছি ব্রাহ্মণবাড়িয়া থেকে মেয়ে দেখলাম, খাওয়া দাওয়া করলাম, 20-25 প্রকার আইটেম দিলাম। প্রায় মেয়ের বাবার খরচ হয়েছে প্রায় 10-15 হাজার টাকা। লাস্টে আমি গেলাম গা, মেয়েটারে 2000 টাকা দিয়ে গেলাম। মেয়ের বাবার খরচ হয়েছে 15,000 টাকা, আমি দিছি খাইয়া 2000 টাকা লস। কত? 13,000। এরপরও যাক মেয়ের বাবার স্বপ্ন, মেয়েটার স্বপ্ন যে মেয়েটাকে পছন্দ হইলে বিয়েটা হবে আলহামদুলিল্লাহ। বাড়িতে গিয়া কইতাছি দিগম্বরের মেয়েটার বাড়ি ঘর ঠিক আছে, ভাই ব্রাদার সব ঠিক আছে। কথা কোকেডা কি কথা কোকিল লেগা? আশ্চর্য। শোনো শোনো, মেয়ের বাড়ি ঘর ঠিক আছে, মেয়ের ভাই ব্রাদার সব ঠিক আছে, মেয়ের গোষ্ঠী বংশও ঠিক আছে। খাওন তো 20-25 প্রকার, মানে 15,000 টাকা করে দিয়েছিল, 2,000 আর আরো কত 13,000 টাকা বাইর দিয়ে ফোন দিলাম যে সব ঠিক আছে, তবে মেয়েটা কালা, এই জন্য আমাদের সাথে যারা গেছিল ছেলে পছন্দ করছিল, ঠিক আছে। তো এইভাবে কয়ে দিছে। আচ্ছা মেয়ের বাপ ফোনে জানবো, মেয়েটা অপেক্ষা করছে তো অবশ্যই যে তার খবরটা কি আসে। আচ্ছা মেয়েটা যদি জানে যে মেয়েটার কালো বলার কারণে মেয়েটার বিয়াটা ফিরে গেছে গা, আপনার কন্ত মেয়ের মনে কি দুঃখটা কম লাগবে না বেশি লাগবে? তো আপনারা বলেন তো এই মেয়েটারে কালো বানাইছে কেনা? কথা বানাইছে কেনা? এক কথা কয়ে দিলি সরে যে আপনার পছন্দ হইছে না, মানে আমরা বাড়ি করবো মেয়ের কালো হোক অন্যটার কথা কয়ে দেন না। এরপর তো মেয়েটা অন্তত পক্ষে তার মনটা নষ্ট হইতো না, তার কলিজাটা ভাঙতো না। মানুষের তো নিমক খারাপ খাইলে কি লাগা, পেট ভরে খাইছস কি লাগা? এই জন্য আমি বলছি আগে মেয়ে দেখাইবেন, দেখানোর পরে সানাসুর খাওয়া বিদায় করে দিবেন। বাড়িতে যাইয়া যদি বলে মেয়ে পছন্দ হইছে, আবার 7 জন এলে আবার পেট ভরে খাওয়াবেন, এর আগে কোনো খাওয়া খাওয়াই নাই। কথা কোন ঠিক না? বিরাট দূরে বল ঠিক কি না? সিস্টেম পাল্টাইলাম। কথা কোন কথা কোন কথা কোন? এছাড়া কোনো খানা হবে না। পেট বইরা খাইয়া কার গলা হলুদ খাইয়া এমনি এমনি টেক দিও বাইট দিয়ে আবার সে বানাবো খাইছস, ফান খাইছস, সুরুট খাইছস, খাইয়া বাইট দিয়ে কইছস না আমাদের উহিলে পাইছে 10,000 টাকা। এমনি এমনি ব্যবসা করে, ব্যবসা বাড়িছ ব্যবসা।
সোজা কথা। এরপরে আর একটা করে দেখেন মেয়েটারে দেখতে গেলে দেখেন আয়া তোমার নাম কিতা? আকলিমা। তোমার আব্বার নাম কিতা? জমির আলী। কোন ক্লাসে পড়ো? এইচএসসি তে পড়ি। আচ্ছা বলো তো এসএসসি তে কি গ্রেড পাইছো? এ গ্রেড পাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি কোরআন শরীফ পড়ছো? জি পড়ছি। একটা সূরা কও। একটা সূরা পড়ে। আবার জিগে বেতের রাকাত, বেতের নামাজ কয় রাকাত? এত রাকাত। দোয়া কোনো পারোনি? মানে মেয়েটারে বয় রেখা ভগলটি পুরুষের সামনে আইনা বয়া ইচ্ছা মতো মেয়েটারে প্রশ্ন করে প্রশ্ন করে প্রশ্ন করে। এখন আমার কথা হইল যত ক্ষতি হোক জামাইর আগে জিগাবেন নামাজ পড়েননি। এখন থেকে ছেলের ইন্টারভিউ করা হবে। কথা কোন ঠিক না বেটি? এখন সব উল্টাইয়ে দিবেন। এই ছেলেকে প্রশ্ন করবেন তুমি সূরা পারোনি? তুমি দোয়া কোনো পারোনি? বেতের নামাজ কত রাকাত? ধার্মিক ছেলে দিকে মেয়ে বিয়া দিবেন, আল্লাহওয়ালা দিকে মেয়ে বিয়া দিবেন, নবীওয়ালা দিকে মেয়ে বিয়া দিবেন, তাইলে ওই সন্তানটা কখনো কাপুরুষ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? দুটোটাই দেখার দরকার, একতরফা দেখবেন না। একতরফা দেখা দেখি হবে না। হুটকের বাড়িতে এখন আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল, এখান থেকে আমি গেছিলাম গাবাইরিয়া, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসে ধোঁকায় ফেললো? তোমার রব থেকে তোমাকে কেডা অন্যদিকে ফিরাই দিল? তুই তো দেখবি মেয়েটা ধার্মিক কিনা, তুই কে দেখতাস মেয়েটার সম্পদ আছে কিনা, তুই তো দেখবি মেয়েটা ধার্মিক কিনা, তুই কে দেখতাস মেয়ের রংটা কেমন। এই যে একটা তোরে বিভিন্ন দিকে দুনিয়াবি চাকচিক্যের দিকে তোরে ফিরাই দিল, আল্লাহ তোর রব দিকে তোরে অন্যদিকে কিসে তোকে ধোঁকা দিল, তোকে কিসে ঘুরাইয়ে ফেললো? আল্লাহ পাক তোকে ডাক দিয়ে বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তো আমাদেরকে অত্যন্ত সুঠাম ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কালো হোক সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সুন্দর হোক সৃষ্টি করেছেন আমার আল্লাহ, হ্যাংলা হোক আল্লাহ সৃষ্টি করেছেন, মোটা হোক আল্লাহ সৃষ্টি করেছেন, এতিম হোক আল্লাহ বানিয়েছেন, গরিব হোক আল্লাহ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল কিছুর ক্ষেত্রেই বলবে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমি অসুস্থ তুমি রহমান, আমি গরিব তুমি রহমান, আমি এতিম তুমি রহমান, আমি অভাবী তুমি রহমান, আমি অসুস্থ তুমি রহমান, আমি সুস্থ তুমি রহমান। ভালো মন্দ সব থেকে শুধু আল্লাহ। আল্লাহ বলেন আমাকে ডাকতে থাক, ডাকতে থাক, ডাকতে থাক। কুল্লু মান আলাইহা ফান, সব আমি শেষ করে দিব। এবার আসো, যখন আকাশ থেকে সূর্য, আকাশ থেকে নক্ষত্র পড়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিন থেকে সমুদ্রের পানি উতলিয়ে যাবে, কবর থেকে লাশ বেরিয়ে আসবে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আরেকটি সূরা লাগাই দিবেন। কয় কি 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 কি? কয় এই যে ভাই দিকে আসেন, এই যে দেখেন আল্লাহ বলতেছেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ইন দা আর্থ ইজ দা সেম হুইট ইজ ফাইনালি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে যখন ফাইনালি ভাবে যখন কম্পন সৃষ্টি করে দিবেন, আসমান ছিদ্র হয়ে গেছে, তারকা পড়ে গেছে, সমুদ্রের পানি উঠে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা, এই পৃথিবীর মাটি পানি সব মিল্লা এমন একটা অবস্থা সৃষ্টি হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কম্পনে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন তার ভারসমূহ, এই পৃথিবীর যত ওজন ছিল নিচে, পাথর নিচে পড়ে আছে, পানি নিচে পড়ে আছে, জমিনের নিচে কয়লা নিচে পড়ে আছে, পানি নিচে পড়ে আছে, যত ভারী পদার্থ আছে সব নিচে পড়ে আছে। আচ্ছা পাথর যদি উপরে ঢিল দেন, আমি যদি ভাইয়ের মোবাইলটা উপরে ঢিল দিলাম, নিচে পড়ছে কিনা? এখন যদি আমি না উঠাই, দেখেন উপরে উঠতেছে। এই কিয়ামতের আগে নিচে পাথরগুলো এইভাবে আস্তে করে উপরে উঠে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত বোঝা ভারী জিনিস আছিল সবগুলো উপরে উঠে যাবে। তখন মানুষ বলবে ও ক্বালাল ইনসানু মালাহা, যখন পৃথিবীটা ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই মুহূর্তে কোন মা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। ওই পেট থেকে জমিন কম্পনের কারণে 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে, আর 3 মাসের বাচ্চাটাও রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যাবে। স্বামী বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো? মানুষ বলবে কি হইলো? এই মহিলার পেটের বাচ্চা কেন পড়ে যাচ্ছে? এখন এই ওয়াজটা খুব হালকা সস্তা মনে হয়, তোমাকে বলি এই ওয়াজটা কত কঠিন।
3 মাসের বাচ্চা যদি পেটে নষ্ট হয়ে যায়, যেই মা ডিএনসি করছে তার জিজ্ঞাসা কইরো ওই সময় সন্তানটাকে খালাস করতে গিয়ে তার সন্তান প্রসবের সময় যেই কষ্ট, ঠিক ওই কষ্টটা মা ভোগ করে। 5 মাসের বাচ্চা যখন মারা যায়, ওই সন্তানটাকে খালাস করতে গেলে ঠিক এভাবেই যে কষ্ট করে। আজকে এই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীর কম্পনের কারণে সাথে সাথে পেটের বাচ্চা যে পড়ে যায়, মার কত বড় কষ্ট হয়। 8 মাসের বাচ্চাটা একটা ঝাঁকুনি খাইয়া বেরিয়ে যাইবো গা, তোমার মার জিগাইবা, আম্মা আমি 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে ছিলাম, তুমি যে আমাকে প্রসব করেছো ওই সময় তোমার কেমন কঠিন হয়েছে। আরে তুই মারে জিজ্ঞেস করবি কি? সায়েন্টিস্ট যারা তাদেরকে জিজ্ঞেস করো, ভালো ডাক্তার যারা তাদেরকে জিজ্ঞেস করো, মায়ের প্রসবের সময় যে ব্যথাটা উঠে এই ব্যথাটার পরিমাণ কেমন। ডাক্তার বলছে, সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলছে, একটা মানুষের যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায় আর টিকতে পারে না, তার কয়েক গুণ বেশি মায়ের ব্যথা অনুভূত হয়। এরপরও আল্লাহ মাটারে বাঁচায় রাখে। কেন বাঁচায় রাখে? আল্লাহ দয়া করে। এখনো বুঝবেন না, বাঁচায় রাখে বলেই আমরা মর্ম বুঝি না। এখন যদি মায়ের ডেলিভারির সময় ওই মাটা মারা যায়, এই মারা যাওয়ার পরের মর্যাদাটা শুনলেই বুঝবেন আসলে মা কত কষ্ট করে। মর্যাদাটা হলো, রাসূল বলেছেন, কোন মহিলা যদি ডেলিভারিতে সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহ পাক ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মর্যাদা দান করে? আরে বাবা, আমরা তো মরি, মরার পরে তো কোনো শহীদের মর্যাদা পাইলাম না। এখন আমি মরে গেছি গা, শহীদের মর্যাদা পাবো? আপনি মারা গেছেন, আপনি পাইবেন? তার মানে বুঝতে হবে ওই সময় মায়ের মর্যাদাটা কত ভারী হলে, মায়ের কষ্টের তীব্রতা কত কঠিন হলে আমার আল্লাহ পুরস্কার হিসাবে ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে। এটা শুনলে যুবক বোঝা যায়। এই জন্য তুমি যদি তোমার মাকে জিজ্ঞেস না করো, তোমার পরিবারে জিজ্ঞেস করো তোমার পেটের বাচ্চা তোমার কাছে কেমন লাগে। আরে ভাই, অনুরোধ করে বলি, ওয়াজ শুনলে কি হবে? আল্লাহ তো বলছেন, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো? আরে কিয়ামত হইলো, কিয়ামত হইলো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল সিংহা একটা ফু মাইরা দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সব প্রাণী, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল সব কি শেষ? সব শেষ। আর বাকি আছে কেডা? ওই ইসরাফিল আর মিকাইল বাকি আছে। মুসলমান, আমি একবার বলছি, আমার এগুলো ঘটনা না, এগুলো চেতনার কথা বলছি। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল
কে বাকি আছে? আজরাইল কই আল্লাহ সব শেষ, বাকি আছে শুধুমাত্র ইসরাফিল আর মিকাইল। একটা হুকুম পালন করার জন্য কোটি কোটি বছর সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। ফুটা দিতে দিতে সব শেষ, সাথে সাথে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। ইসরাফিল কই যদি জানতাম সিংহা ফু দিলে এইভাবে শেষ হবো, তাহলে এতদিন পর্যন্ত আমি কেমনে বসে রইলাম। এইভাবে একটু চিন্তিত অবস্থায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, তুই ইসরাফিলের রূহ কবজ কর, তারও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মিকাইলকে মরতে হবে, জিবরাইলকে মরতে হবে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম কই ঠিক আছে আমার আল্লাহ। এবার জিবরাইলের কাছে গেল খতম, আবার ইসরাফিলের কাছে গেল শেষ, এরপর মিকাইলের কাছে গেল, মিকাইলও শেষ। এবার আল্লাহ কয়ে তারা কি শেষ হইছে? কয় জি শেষ হইছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল আর কে আছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে দুইবার আল্লাহর ডাক দিয়া কো, আল্লাহ কত বড় কঠিন, কত বড় কঠিন একটা সংবাদ আজরাইলের জন্য। আজরাইল কয়, আল্লাহ কয় আজরাইল আর কে বাকি আছে? ডানে তাকায়া দেখি কেউ নাই, বামে তাকায়া দেখি কেউ নাই, সামনে তাকায়া দেখি কেউ নাই, পিছনে তাকায়া দেখে কেউ নাই। আজরাইল কে আল্লাহ গো, আমি আজরাইল কই আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি। আল্লাহ কয় এখন তোমার জান তুমি কবজ করো। আজরাইল কয় আল্লাহ আমি তো পারি না। এই কথা কই একটা কইর মারবো, পৃথিবীর এক প্রান্তে চলে যাবে। আবার জানটা কবজের জন্য আর একটা কইর মারবে, পূর্ব প্রান্তে চলে যাবে, পশ্চিম প্রান্তে চলে যাবে, পূর্ব প্রান্তে চলে যাবে। আজরাইল কয় এত কঠিন যন্ত্রণা আমি আগে জানতাম না। কত মায়ের বুক আমি খালি করছি, আল্লাহর হুকুম পালন করতে যায় কত রূহ আমি নিছি। এখন আমি যে করাইতাছি, আমার হুকুম তো আমার আল্লাহ দিব, কিন্তু এত কষ্ট কেন লাগতেছে? এবার আজরাইল আল্লাহর হুকুমে আজরাইলের রূহটা কবজ হয়ে যাবে। আজরাইল পৃথিবীর মানুষ, আমি মানুষের রূহ কবজ করছি, এত যে কঠিন আগে আমি জানতাম না। আজকে আমি ফেসবুকের মধ্যে দেখছি একটা ছেলে হসপিটালে শোয়া, দেখলাম কে জানে ভিডিওটা করলো, একেবারে বেডের মধ্যে শোয়া, এই ছেলেটা মারা যাইতেছে। এমন চিত্র আমি জীবনেও দেখি নাই, বাস্তব কথা। 2 মিনিট পর্যন্ত তার দিকে ভিডিওটা ধরা ছিল, ওই মুহূর্তে তার মরণটা হয়েছিল। যেমন আমার আব্বাও তো আমার আম্মার এই জায়গার মধ্যে ছিল, আমার আব্বা তো এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু ওই মুহূর্তে দেখেছে কি করে। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু, আমি দেখলাম ওই লোকটা রুহুটা যাওয়ার সময় আমি ভিডিওতে দেখলাম ছেলেটা একবার ডান দিকে চা, আরেকবার বাম দিকে চা, আরেকবার চোখের মনিটা স্বাভাবিক থেকে উল্টায়া সাদা হয়ে গেছে, আর মুখটা দিয়ে হা হা করতেছে, যেন শ্বাস ফলাইতে পারতেছে না। এইভাবে করতে করতে গাড়টা টান টুন দিয়ে একেবারে সোজা হইয়া দুনিয়ার দিকে বিদায় হইয়া গেছে। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। তো বানামো কাজটি আছে,
পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, আর সঠিক সময় দিগম্বরের ঘরে হইবে দাখিল। ঠিক কিনা বলো? সে যে নামে আজরাইল, সঠিক সময় বাহুবলে তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না।